এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন, নবী অপছন্দ করেন, কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে। এই কাজগুলো করার কারণে মানুষ নিজের আশ্রয়স্থলটাকে জাহান্নামে বানিয়ে নিচ্ছে। তারা কারা? যে মানুষটা নিয়মিত মদ পান করে, বছরে একবার পান করলো সে কবিরা গুনাহ করেছে, কিন্তু যে দিন রাত 24 ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে, মদ পানকারী ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। সে তওবা করলে তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। যদি সে আবার মদ পান করে তাহলে আল্লাহ তাআলা তার 40 দিনের আবার নামাজ কবুল করেন না। তাহলে 1 নাম্বার, আমরা কেউ মদ পান করব না। এখন মদ বলতে শুধু ওই বোতল খাওয়া না, কিন্তু আছে হিরোইন, আছে গাঁজা, আছে যেগুলোই নেশা তৈরি করে। এই ধরনের নেশা জাতীয় কোনো জিনিসে যদি অভ্যস্ত হন, জান্নাত আপনার জন্য হারাম, জাহান্নাম আপনার জন্য অবধারিত। 2 নাম্বার, এমন চরিত্র যদি কারো মধ্যে থাকে তার জন্য জাহান্নাম অবধারিত। সেটা কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে। ইদানিং দেখবেন ভাই ভাইয়ের সাথে তেমন সম্পর্ক নাই, বোনেরা ভাইয়ের সাথে তেমন সম্পর্ক রাখতে চায় না। আর টাকা পয়সা আগে ছিল না, এখন যদি হয়ে যায় মাশাআল্লাহ। বড় লোক যে আত্মীয় আছে এটারে ফোন দিতে 3 বার ভাবে, না জানি কি মনে করে, সার মানুষ আছে না। আর গরিব আত্মীয় স্বজন এগুলোর তো কোনো খোঁজ খবরই নেয় না, এগুলোকে মানুষই মনে করে না। একই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, দেখবেন বড় লোকের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, গরিবকে অনেকে দাওয়াত দেয় না। 3 নাম্বার, এমন কিছু মানুষ আছে যারা জাদু টোনায় বিশ্বাস করে। এই জাদু টোনার কারণে কিন্তু কখনো কখনো মানুষকে কুফুরের দিকে এটা নিয়ে চলে যায়। জাদু যারা করে, জাদু টোনায় যারা বিশ্বাসী এবং জাদু টোনা দিয়ে মানুষকে যারা ক্ষতি করে, পারতপক্ষে এদের ঈমান থাকে না, এরা কাফের হয়ে যায়। অনেক মুসলমান কিন্তু এই কাজ করে, অন্যের ভালো সহ্য করতে পারে না, এর জন্য তাবিজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পর্যন্ত করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা ফালাক নাস নাজিল করেছেন। তো জাদু টোনায় জড়ানো যাবে না, জাদু টোনায় বিশ্বাস করা যাবে না, জাদু টোনা যারা করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না, আরেকজনের কাছে তদবির নিয়ে এসে আরেকজনের ক্ষতি করা যাবে না। যদি এরকম কেউ করে, সম্পূর্ণরূপে কুফরি কাজ করে এবং তার ঈমান থাকবে না। তাহলে স্থায়ীভাবে যেই 3টা অভ্যাস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমরা পাইলাম কি? 1 নাম্বার হচ্ছে মদ পান, 2 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, 3 নাম্বার হচ্ছে জাদু টোনায় যারা আসক্ত। রাগের মাথায় কখনো স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলবেন না, কারণ এই ছোট্ট কথাটা আপনার স্ত্রীর অন্তরে বুলেটের মতো আঘাত করবে। এই কথাটা তাকে আবারও স্মরণ করিয়ে দিবে যে মেয়েদের সব হয় কিন্তু নিজের একটা বাড়ি হয় না। নির্দিষ্ট একটি বয়সের পরে বাবার বাড়ি থেকেও তাকে বের হয়ে আসতে হয়। আবার স্বামীর সংসারে এসেও মাঝে মাঝেই স্বামীর কাছ থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকি শুনতে হয়। এর থেকে দুঃখজনক বিষয় একটা মেয়ের জন্য আর কি হতে পারে বলে? নারীর জীবনে তার স্বামী খারাপ হয়, এর চাইতে বড় কষ্টের কোনো কারণ তার জীবনে আর হতে পারে না। এটা একজন নারীর জীবনের সবচাইতে দুঃখের চ্যাপ্টার, যার কোনো সলিউশন সে খুঁজে পায় না। যদি স্বামী ভালো হয়, দিন শেষে একজন নারী মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়িয়ে যায়। পৃথিবীতে এমন জীবন সঙ্গী পাওয়া অনেক কঠিন, যে জীবন সঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনারই থাকবে, যে জীবন সঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না, যে জীবন সঙ্গী আপনার সঙ্গে 1000টা ঝগড়া হোক, 1000টা মারামারি হোক, তবুও সে আপনার প্রতি আসক্ত হবে, অন্য কারো দিকে চোখ তুলে তাকাবে না। ঠিক কিনা বলেন?